Hello learners, this is Abrar Hossain Shajan and welcome to High School English. This class is for the students of classes 11 and 12 for their English for today. এই ক্লাসে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ 7 মার্চের ভাষণ, সেই ভাষণের তৃতীয় পার্ট আমরা পড়ছি। I have had a talk with Mr. Yahya Khan. আমি মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বলেছি। I told him, আমি তাকে বলেছি, Mr. Yahya, you are the president of Pakistan. আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। Come and observe how the poor people of my country are being mowed down. কিভাবে আমার লোকদের হত্যা করা হচ্ছে with bullet. Come and see, আসুন এবং দেখুন, how our mothers are being deprived of their children. কিভাবে আমার মায়েদের থেকে তার শিশুদের আলাদা করা হচ্ছে। How my people are being massacred. কিভাবে আমার লোকদের মারা হচ্ছে। Come, observe, and only then pass a judgment on what is going on. আসুন, দেখুন এবং শুধুমাত্র তারপরে বিচার করুন কি হচ্ছে এখানে। He has apparently said that, তিনি বললেন যে, I had agreed to attend a round table conference on the 10th of March. আমি নাকি 10ই মার্চে রাউন্ড টেবিল কনফারেন্স করতে চেয়েছি। Didn't I say a long time back? আমি কি অনেক আগেই বলে দেইনি? What is the point of another round table conference? আর কি জন্য এই রাউন্ড টেবিল কনফারেন্স হবে? Who will I sit with? আমি কার সাথে বসবো? Should I sit with those? আমি কি তাদের সাথে বসবো? Who have shed the blood of my people? যারা আমার লোকদের রক্ত ঝরিয়েছে। He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. তিনি আমার সাথে কোনো আলোচনা না করেই অ্যাসেম্বলি বন্ধ করে দিয়েছেন। After sitting in a secret meeting for 5 hours, he gave a speech. 5 ঘন্টার একটি গোপন বৈঠকের পর তিনি একটি ভাষণ দিয়েছেন, where he has put all the blame on me, যেখানে তিনি সব দোষ আমাকে দিয়েছেন। He has even blamed the Bengali people. তিনি বাঙালিদের উপরেও দোষ দিয়েছেন। My brothers, the assembly has been called into session. Assembly ডাকা হয়েছে on the 25th of March, মার্চের 25 তারিখে। But the blood spilled on our streets has not yet dried. কিন্তু রক্তের দাগ এখনো শুকায়নি। About the 10th of this month, এই মাসের 10 তারিখেই I have told them, আমি তাদের বলে দিয়েছি, মুজিবুর রহমান won't join the round table conference. মুজিবুর রহমান রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করতে পারে না, because that would mean, কারণ এর মানে হবে wading over the blood, রক্ত পাড়িয়ে যাওয়া, that has been shed, যেগুলো প্রবাহিত হয়েছে। Although, যদিও, you have called the assembly into session, যদিও অ্যাসেম্বলি ডেকেছেন, you will have to listen to my demands first. প্রথমে আমাদের দাবি মানতে হবে। You will have to withdraw martial law. আপনাদের মার্শাল ল বা সামরিক আইন তুলে নিতে হবে। You will have to return all army personnel to their barracks. সকল সামরিক বা সদস্যদের তাদের ব্যারাকে ফেরত নিতে হবে। You will have to investigate the way our people have been murdered. কিভাবে আমার লোকদের হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। And you will have to transfer power to the representatives of the people. এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then that I will decide whether we will take our seats in the assembly or not. এরপরই ভেবে দেখব যে আমরা অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না। I don't want the prime minister's office. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। We want the people of this country only the people of this country to have their rights. আমরা চাই
এদেশের মানুষের অধিকার। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আমি পরিষ্কারভাবে বলতে চাই, ফ্রম দিস ডে, আজ থেকে বাংলাদেশ কোর্স, বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, ম্যাজিস্ট্রেট অফিস, গভর্নমেন্ট অফিসেস, সরকারি অফিস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস এবং শিক্ষা প্রতিষ্ঠান উইল বি শাট ডাউন, বন্ধ করে দেওয়া হলো ইনডেফিনিটলি, অনির্দিষ্টকালের জন্য। সো দ্যাট দ্য পোর হ্যাভ টু সাফার, যাতে গরিবদের কষ্ট করতে না হয়। সো দ্যাট মাই পিপল ডোন্ট থ্রু হার্ডশিপস, যাতে আমার লোকদের কষ্ট করতে না হয়। অল আদার থিংস উইল বি exempted from the general strike from tomorrow, আগামীকাল থেকে যে সাধারণ হরতাল বা ধর্মঘট সেটার থেকে এই অন্যান্য জিনিসগুলো বাইরে থাকবে। রিক্সাস, হর্স ক্যারিজেস, রিক্সা ঘোড়ার গাড়ি, ট্রেনস অ্যান্ড লঞ্চেস এবং লঞ্চ উইল বি অ্যালাউড টু মুভ, এগুলো চলতে দেওয়া হবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, শুধুমাত্র সচিবালয়, দ্য সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জাজেস কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনস এবং আধা সরকারি প্রতিষ্ঠান সাস অ্যাজ ওয়াবদা, যেমন ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, এদের কাজ করার অনুমতি দেওয়া হবে না। অন দ্য 28th এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, 28 তারিখে কর্মকর্তারা বা কর্মচারীরা যাবেন এবং স্যালারি গ্রহণ করবেন, তাদের বেতন নেবেন। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদের বেতন দেওয়া না হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আর একটা গুলি চলে। ইফ মাই পিপল আর শুড ডেড এগেইন, যদি আমার লোকদের আবার হত্যা করা হয়। আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, প্রত্যেক ঘরে দুর্গ গড়ে তুলুন। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, আপনাদের যা আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করুন। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, আপনার জীবনের বিনিময় হলেও। অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, যদি আমি আপনাদের কাছে নাও থাকি নির্দেশনা দেওয়ার জন্য। শাট ডাউন অল শপস অ্যান্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস আর ব্রড টু দ্য স্ট্যান্ড স্টিল, সকল দোকানপাট বন্ধ করে দিন এবং খেয়াল করুন যে রাস্তাঘাটে এবং সব কিছুই যেন বন্ধ হয়ে যায়। ইফ নিড বি, যদি প্রয়োজন পড়ে। উই উইল স্টার্ভ টু ডেথ, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি। বাট উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব। ওকে স্টুডেন্টস, আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই পুরো স্পিচটা শেষ করে ফেলব। Okay, learners. This is the end for this class. We will meet in the next with the next part. Goodbye.